হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমাদের এলাকাতে আসলে ছোটোখাটো একটা মেলা বসছে। তো আমার ভাতিজি এবং ভাতিজারা আমার কাছে আবদার করছিল সেই মেলাটায় যাওয়ার জন্য। সেই জন্য আসলে ওদেরকে নিয়ে আমি বিকালবেলা বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে আসলে মেলাটা বেশি দূরে নয়, কাছাকাছি। এই যে গাড়ি থেকে নেমে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিষ্টির দোকান বসছে। এরপর ওদেরকে নিয়ে আমি মেলার ভিতরে আসলে ঢুকে গেলাম। ঢুকে পড়ার পরে আসলে সব কিছু দেখে আসলে ওরা অনেক বেশি খুশি। এরপরে আমি ওদেরকে ওই যে বাচ্চাদের যে ঘোড়াগুলো আছে ওগুলোর কাছে নিয়ে যাই, ওগুলোতে উঠাই। ওরা খুব এনজয় করতেছিল ওদের ঘোড়ার রাইড। আর ওদের আসলে খুশি দেখে আমি আমার নিজের শৈশবটাকে ওদের মাধ্যমে আসলে দেখতেছিলাম। ছোটবেলায় আমরা যখন মেলায় যেতাম তখন আসলে এরকমই লাগতো, আমরা অনেক খুশি হইতাম, এটা চাইতাম ওইটা চাইতাম। আমার ফুপুও আসলে আমাদেরকে এভাবে মেলায় নিয়ে যাইতো, বিভিন্ন জিনিস কিনে দিত। তো আমি ওদেরকে আসলে সুন্দর একটা আসলে বিকেল দিতে চাইছিলাম ওদের ফুপুর তরফ থেকে, যেটা ওদের অনেক দিন মনে থাকবে। এরপরে ওদেরকে নিয়ে ঘোড়া রাইড শেষ করে আমি বিভিন্ন দোকানের দিকে আসলে যাচ্ছিলাম ওদেরকে নিয়ে। এখানে হচ্ছে গিয়ে বাবলসের দোকান বসছিল। ওই ভাইয়াটা আবার বাবলস উড়ে উড়ে আমাদেরকে দেখাইতেছিল। এরপর বিভিন্ন দোকানে আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আসলে মেলায় বসছে। এখানে আমি একটা হারিকেন দেখি, যে হারিকেনটা আমার আসলে অনেক ভালো লাগছিল, কিন্তু দামে বনে নাই, এজন্য হারিকেনটা নেওয়া হয় নাই। এরপরে বাচ্চারা মুখোশ, যেগুলোকে বলি আমরা, মুখোশ পরে পরে দেখছিল আর কি হাসাহাসি করতেছিল। এখানে আবার আমার ভাতিজাকে ক্রিসের একটা মুখোশ পরানো হয়েছিল। ওদের এই আসলে আনন্দটাই আমার কাছে অনেক বেশি। ওদেরকে আসলে আমি সুন্দর একটা বিকেল দিতে চেয়েছিলাম, যেটা আসলে ওদের শৈশবের স্মৃতি হিসাবে ওদের কাছে রয়ে যাবে। সেই জন্য এরপরে আমরা আসলে চলে যাই মেলার খাবারের দোকানে। সেখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। আসলে মেলায় আসলে গরম গরম জিলিপি না খেলে মেলার স্বাদটা আসলে পুরোপুরিভাবে উপভোগ করা হয় না। এখানে আমি ওদের জন্য জিলাপি কিনতেছিলাম। আর জিলাপি কিনে আসলে গরম গরম খাওয়ার মাঝখানে আসলে বেশি মজা। এরপর আমরা সবাই একসাথে আসলে গরম গরম জিলাপি খাচ্ছিলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কেমন কেমন, ওরা বলতেছিল যে অনেক মজা। আমি আসলে যে কোনো মেলায় গেলেই আমি আসলে গরম গরম জিলাপিটা বেশি পছন্দ করি খাওয়াটা, আমি এনজয় করি আর কি। আজকে ওদেরকে নিয়ে আমি মেলায় গেছিলাম। আমার আসলে সামর্থ্য অনুযায়ী আমি পুরোপুরি ওদের জন্য চেষ্টা করছি। ওরা যা যা চাইছে, যা যা খাইতে চাইছে, যা যা কিনতে চাইছে, আমি কিনে দেওয়ার, ওদেরকে খাওয়ানোর। এখানে বিভিন্ন ধরনের আসলে আচারের দোকান, বিভিন্ন খেলনার দোকান বসছিল। তো ওদেরকে নিয়ে আমি পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলায় বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখ পড়ে, আমরা ছোটোবেলায় এই যে এই আলমারি, ড্রেসিং টেবিল, খাট, এই ধরনের যেই খেলনাগুলো ছিল এগুলো অনেক কিনছি সেই খেলনাগুলোর দিকে। তো সেখানে গিয়ে আমি দেখতেছিলাম আর নিজের শৈশবটাকে আসলে মনে করতেছিলাম যে ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলছি। এরপর আমি চলে যাই অন্য আরেকটা দোকানে। সেখানে গিয়ে আমি আমার ভাতিজার জন্য একটা হেলিকপ্টার কিনি, যেটা ও চাইছিল সেটা ওকে কিনে দেই। তারপরে আমি আমার ভাতিজির জন্য একটা আইসক্রিমের দোকান কিনি। এইখানে আমার ভাতিজা মিথুন হচ্ছে কি একটা দূরবীন পছন্দ করে, সেটা আমাকে কিনে দিতে বলে যে ফুপি আমি একটা দূরবীন নেবো, ওর জন্য একটা দূরবীনও কিনি। এরপরে আমি একটা দোকানে দেখতে পাই বিভিন্ন ধরনের কলম বিক্রি করতেছে, নানান ডিজাইনের। তো সেখানে গিয়ে কলমও দেখি। তারপর আমাদের মেহেরের জন্য আমি একজোড়া ক্লিপ কিনি। এভাবে আসলে সব জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম, টুকটাক কেনাকাটা করতেছিলাম। এরপর আমরা আসলে মেলায় যে নৌকা ছিল সেই নৌকাতে উঠি। সেখানে উঠে তো বাচ্চারা মোটামুটি ভালোই ভয় পাইছে, আমিও ভয় পাইছি। ওদেরকে নিয়ে আসলে নৌকায় ওঠাটা আমার জন্য একটু ভয়েরই ছিল। তারপরে যাক, ওখান থেকে আমরা নেমে এরপর আমরা চলে যাই চিংড়ি মাছ ভাজার দোকানে। সেখানে গিয়ে গরম গরম চিংড়ি মাছের মাথা ভাজা আমরা নেই। তারপরে সবাই অনেক মজা করে খাচ্ছিলাম।
সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ফুচকার দোকানে। আমার ভাতিজি ফুচকার জন্য অনেক বায়না করতেছিল যে ফুচকা খাবে, কিন্তু আসলে ফুচকাটা একেবারেই ভালো ছিল না, যেটা সত্যি কথা। আমাদের কাছে একেবারেই ভালো লাগে নাই। আর এই যে এখানে আমার দুই ভাতিজা মৃদুল মিথুন দুই ভাই একসাথে খাচ্ছিল, আর আমি আমাদের মেহেরকে আর মাহাদিকে খাইয়ে দিচ্ছিলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের মাহাদি ফুচকা খেতে খেতে আসলে কাশতেছিল, আর আমাদের মেহের মাহাদিকে আর কি করার চেষ্টা করতেছিল, আর কি পিঠে থাপড় দিয়ে যে আমরা বড় মানুষ যেভাবে বাচ্চাদেরকে করি না, সেটা করার চেষ্টা করতেছিল। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে আমরা চলে যাই বিভিন্ন ধরনের আচারের দোকানে। ওইখানে বাহারি রকমের আচার ছিল, অনেক অনেক ভ্যারাইটি ছিল। তেঁতুল, বরই, আম, তারপরে আপনার আলু বখরা, তারপর বেল, অনেক ধরনের আচার ছিল। তো সেখানে গিয়ে আমরা আচার কিনে আসলে আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম এবং বাসার জন্য প্যাক করে নিয়ে আসতেছিলাম। আসলে আমাদের সুন্দর একটা বিকেল কাটছে ওদের জন্য আসলে মেলায় যাওয়া, কিন্তু ওদের সাথে সাথে আমিও খুব এনজয় করছি। ব্যাপারটা আমার কাছে অনেক ভাল লাগছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ওরা আমার সাথে মেলায় যাইতে চাইছিল, ঘুরতে চাইছিল, ওরা খুব খুশি ছিল। এই ব্যাপারটা আসলে আমার আরো বেশি খুশি লাগছে, কারণ আমি ওদেরকে সুন্দর একটা বিকেল দিতে পারছি, ওরা মন মতন এনজয় করতে পারছে। তারপর যা যা চাইছে তা তা ওদেরকে দিতে পারছি। এটাই হচ্ছে গিয়ে আপনার আজকে ওদেরকে নিয়ে ঘুরতে বেরোনোর আমার মূল উদ্দেশ্য ছিল। এরপরে আমরা আসলে নিমকি, মিষ্টি, লাড্ডুর যে দোকানগুলো থাকে ওই দোকানগুলোতে চলে যাই, বাসার জন্য হালকা পাতলা কিছু প্যাক করি। আর আমার ভাতিজারা আবার এখানে লাড্ডু খাচ্ছিল ওরা। তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম, তোমরা খুশি? তোমরা আমার সাথে ঘুরতে আইসা মেলাতে তোমরা খুশি? তো ওরা খুব সুন্দরভাবে সবাই বলতেছিল যে হ্যাঁ, ওরা খুশি। এরপর আমরা আসলে একসাথে বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা রাখি আমাদের এই মেলা ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। আসলে এটা শুধু একটা ব্লগ না, এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে আজীবন রয়ে যাবে, যে আমার ছোট ছোট ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে আমি এরকম সুন্দর একটা বিকেল পার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর সবাই আমার ভাতিজা ভাতিজির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।